এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শুরুতেই একজন খ্রিস্ট ধর্ম প্রচারকের কাহিনী শোনাব। নাম তার ডক্টর গ্যারি মিলার। তিনি ছিলেন কানাডিয়ান। তিনি বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর আহমদ দিদাতের সাথে ডিবেটে অংশ নিয়েছিলেন। ডক্টর গ্যারি মিলার ভাবলেন 1500 বছর আগে নাজিল হয়েছে যে কোরআন, সেই কোরআনে তো অনেক ভুল এবং অসঙ্গতি বের করা সম্ভব। তাই তিনি কোরআন গবেষণা শুরু করলেন। কোরআন গবেষণা করতে গিয়ে তার অন্তর্দৃষ্টি খুলে যেতে থাকল। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতে তার দৃষ্টি আটকে গেল, যেখানে বলা হয়েছে, তারা কি আল কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটা আল্লাহর কালাম না হয়ে মানুষের কালাম হতো, তাহলে তো এতে অনেক বর্ণনামূলক অসঙ্গতি তারা খুঁজে পেত। থমকে গেলেন ডক্টর গ্যারি মিলার। তিনি বুঝতে পারলেন আল কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। তিনি কবুল করলেন ইসলাম। আজও আমাদের কাছে সেই ইসলাম আছে, আজও আমাদের কাছে সেই আল কোরআনুল কারীম আছে। আমরা কেন সেই আল কোরআনুল কারীমের শক্তিতে বীর্যবান হচ্ছি না? আল কোরআনুল কারীমের শক্তিতে নিজেদেরকে প্রমাণ করছি না? আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেকামল, স্যাভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা রয়েছি টপ 8-এ। টপ 8-এর প্রথম গ্রুপ গতকাল পারফর্ম করেছে। আজ পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপ। এ গ্রুপে রয়েছে 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, মানে 7ম রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি শেখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিচারক শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি এবং আন্তর্জাতিক বিচারক শেখ শোয়েব আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক এস শরফুদ্দিন আহমেদ শান্টু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবার আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক একটি আয়াতে মুতাশাবিহাত তিলাওয়াত করবেন, সেখান থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে দিচ্ছি আইমান আল জাওয়াহিরিকে। হাফেজ আইমান আল জাওয়াহিরি আসছে খোলা। কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإن يمسسك الله بضر فلا كاشف له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يمسسك بخير فهو على كل شيء قدير، وهو القاهر فوق عباده، وهو الحكيم الخبير. قل أي شيء أكبر شهادة؟ قل الله شهيد بيني وبينكم، وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ، أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى؟ قل لا أشهد. قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم، الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته، إنه لا يفلح الظالمون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون؟ ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين. انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون. ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك
يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। যখন এই ছোট্ট কিশোর তিলাওয়াত করে তখন আমাদের হৃদয়ের মাঝে এক অন্য ধরনের অনুভূতি হয়। আমি জানি না আজ তার পারফরমেন্স কেমন হয়েছে। সম্মানিত বিচারক শাইখুল কুররার কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ। আইমান আল জাওয়াহিরের আজকের তেলাওয়াত আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার হয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মোহতারাম জহিরুল ইসলাম। আরও সৌন্দর্য আর একটু মাধুর্য কিভাবে তৈরি করা যায় দিলকে স্পর্শ করে তেলাওয়াতে, এই ধরনের আরেকটু চেষ্টা তুমি করো, ইনশাল্লাহ তোমার জন্যে অনেক অনেক ভালো হবে। তুমি এগিয়ে যাও, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত অতিথি জনাব এস শরফুদ্দিন আহমদ শান্তু। কিয়ামত পর্যন্ত এরকম শিশু যেন আমাদের দেশে পৃথিবীতে আসতে থাকে আর কোরআনের আলো জ্বালাইতে থাকে সমস্ত পৃথিবীতে, এই দোয়া রইল। আইমান আল জাওয়াহিরি, আমাদের হৃদয় তো তুমি জয় করে ফেলেইছ, এখন বিশ্ব জয় করতে হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমরা প্রথম প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছিলাম। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নাম তার আবু বকর সিদ্দিক। সে এসেছে কুমিল্লার হোমনা থেকে। হাফেজ আবু বকর সিদ্দিক। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি যে আয়াত বলবো সেই আয়াত থেকে তুমি তেলাওয়াত করবে, তবে তৃতীয় আয়াত থেকে, 3 নম্বর আয়াত সিরিয়ালে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم আবার বলো। আওয়ালাম ইয়াসির, আবার বলো। আওয়ালাম ইয়াসিরু থেকে আবার পড়ো। 3 নাম্বারটি তুমি বুঝতে পেরেছো প্রশ্ন? আছে তো 3টা, 1 2 3 নম্বরটি পড়তে বলছে তোমাকে। এই আয়াতটা 3 জায়গায় আছে কোরআনে কারিমে, 3টি স্থানে আছে। 3 নম্বরটা, হ্যাঁ। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم লাস্টেরটা তো মিন কবল, কানু মিন কবলিহিম। লাস্টেরটা আগে কানু। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وأثاروا الأرض وعمروها كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب
ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا قتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি টপ 8-এর দ্বিতীয় গ্রুপে। এই প্রতিযোগীরা যদি এই পর্ব পেরোতে পারে তাহলে আর একটি পর্ব তাদের সামনে থাকবে, যে পর্বটি পেরোলে তারা চলে যাবে গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। আবু বকর সিদ্দিকের আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি মুহতারাম জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আবু বকর সিদ্দিক তার তেলাওয়াতের মাঝে এই যে উঠানামা আছে এক ধরনের একটা, যেটা নাকি হৃদয়কে স্পর্শ করে। যে সমস্যাগুলো হয়েছে, 2টি জায়গায় লোকমা গিয়েছে, এয়াদা হয়েছে, এখন যারা আছে প্রত্যেকেই স্টার, প্রত্যেকেই চমৎকার তেলাওয়াত। তো তোমরা বিদায় নাও, এটা খুব কষ্ট মনে হয়, কিন্তু তারপরেও বিদায় কেউ না কেউ নিতে হবে। তো তোমার জন্যে দোয়া থাকবে ইনশাল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ বিচারকের রায় কি আসে, অপেক্ষা করো। জাযাকাল্লাহ খাইর। ওস্তাদজি, আপনার কাছে আবু বকর সিদ্দিককে পেশ করছি। প্রশ্নটা কিন্তু কঠিন না, তোমাকে ভেঙে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে আয়াতটি মাত্র 3টি জায়গায় আছে। 3 নম্বর আয়াতটি পড়বে। তুমি আর একটু সতর্কতার সাথে তেলাওয়াত করলে আজকে এই অ্যাক্সিডেন্টটা হইতো না। আবার তাজবিদের ক্ষেত্রে কোনো গুণাটা একটু বেশি হয়ে গেছে, এগুলি খুব খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাও। মুহতারাম সোহাইব আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আবু বকর সিদ্দিক হিজাজি সুরে তেলাওয়াত করে থাকে, খুবই চমৎকার একটি সুর। তেলাওয়াতের মধ্যে প্রাণ আছে, খুব সুন্দর। কিন্তু যাই হোক, তাকদীরের বিষয়ে ভুল হয়ে গিয়েছে, কিন্তু তোমার জন্য দোয়া রইল। মুহতারাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। তুমি যে তেলাওয়াত করেছো, যে তরঙ্গ তোমার তেলাওয়াতের মধ্যে, সত্যি মুগ্ধ হয়েছি। তো আমার দৃঢ় বিশ্বাস এই কোরআনের এই তরঙ্গ, কোরআনের এই সুর যারা মন দিয়ে শুনবে তাদের হৃদয়ের মাঝে কম্পন তৈরি হবে, তাদের মধ্যে হেদায়েত আসবে। সম্মানিত অতিথি জনাব এস শরফুদ্দিন আহমদ সান্টু।
এই অনুষ্ঠানটি এত সুন্দর যে রোজা ইফতারের আগে সবাই শোনে, প্রতিটি মুসলমানের ঘরে এই অনুষ্ঠানটি বাজতে থাকে। আলহামদুলিল্লাহ, এই একটু একটু ছেলেরা যে সমস্ত তেলাওয়াত করছে, যা বলতেছে, এ তো আল্লাহর রহমত এবং আল্লাহর মুজিজা ছাড়া আর কিছুই না। আবু বকর সিদ্দিক, একেবারেই মন খারাপ করো না, আজ না হোক কাল সাফল্য তো ধরা দিবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আমরা এখন রয়েছি টপ 8-এর দ্বিতীয় গ্রুপে। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যার নাম আব্দুল্লাহ আল সানিম। আব্দুল্লাহ আল সানিম এসেছে কুমিল্লার নাঙ্গলকোট থেকে। কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا تتلى عليهم, অনেক কয়েক জায়গায় রয়েছে কোরআনে কারীমে, দ্বিতীয়টি থেকে তুমি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون ويقولون لولا أنزل عليه آية من
من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল সানিম তার পারফরমেন্স দিয়ে সে একটির পর একটি পর্ব পেরিয়ে চলে এসেছে টপ 8-এ। সম্মানিত বিচারক মোহতারাম শোয়েব আল আজহারি, আব্দুল্লাহ আল সানিমের আজকের পারফরমেন্স কেমন ছিল? বরাবরের ন্যায় আজকের পারফরমেন্স খুব ভালো ছিল, তবে তাজবিদের সেই কিছু শুরু থেকেই কমেন্টস ছিল আব্দুল্লাহর জন্য। গুন্নার পরিমাণ এবং মাদ্দে মুত্তাসিলের পরিমাণটা সবসময় একটু কম করে থাকে, খেয়াল রাখবে। আইনের সিফাতের সমস্যাগুলো এখনও রয়ে গেছে তোমার। পরবর্তী পর্বগুলো আরও অনেক হিসেব নিকাশ অনেক কঠিন হবে, সেদিকে খেয়াল রেখে এই ভুলগুলো শুধরিয়ে নেবে। ওস্তাদুল হুফাজ, আব্দুল্লাহ আল সানিমের আজকের পারফরমেন্স আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্মানিত বিচারক যে কথাগুলি বলছেন আবারও সেই একই মত। এই ব্যাপারে তুমি আরো সতর্ক হবে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করুক, কবুল করুক। আমি তোমার জন্য দোয়া কামনা করি, তুমি সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাও। আব্দুল্লাহ আল সানিম, অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, যার নাম সোয়াইবুর রহমান। হাফেজ সোয়াইবুর রহমান এসেছে নেত্রকোনার বারহাট্টা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতটি তেলাওয়াত করব, এই আয়াতটি কয়েক জায়গায় আছে, তুমি 2 নম্বরটা পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى
وجعلناه هدى لبني إسرائيل وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما حسبك صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, শেষ বিকেলের গোধূলি লগ্নে যখন শীতের পাখি ঝাঁক বেঁধে উড়ে চলে তাদের গন্তব্যে, তখন যে অসাধারণ দৃশ্যের জন্ম হয়। সোহাইবুর রহমানের আজকের পারফরমেন্স আমার হৃদয়ে এর চেয়েও অনেক বেশি অসাধারণ অনুভূতির জন্ম দিয়েছে। আমি জানি না সম্মানিত বিচারক মণ্ডলী সোহাইবুর রহমানের পারফরমেন্স পছন্দ করেছেন কিনা। জেনে আসি ওস্তাদজির কাছ থেকে, সোহাইবুর রহমানের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজি? ঠিকই বলেছেন, অসাধারণ তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতটা আরেকটু দ্রুত গতিতে হইলে তোমার কষ্ট কম হবে, শুনতেও মজা লাগবে। বেশি ধীরে ধীরে হয়ে যায়। ফি মা কানু ফি, এখানে কেন অক্ফ করছো? একটা শব্দ বাকি ছিল আয়াতটি শেষ হইতে। ইখতালিফুনের মধ্যে অক্ফ করলে যতক্ষণ অক্ফ করছো, যত সময় নিয়ে ওই সময়ের মধ্যে তোমার আয়াতটা শেষ হয়ে যেত, সুন্দর হইতো। হুঁশিয়ার থাকবে, সাবধান থাকবে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। সোহাইবুর রহমানের আজকের পারফরমেন্স নিয়ে ছোট্ট করে একটি মন্তব্য নিচ্ছি মোহতারাম জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। তেলাওয়াত সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি আরও চেষ্টা করো, আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। সোহাইবুর রহমান, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব কারা যাচ্ছে সুপার সিক্সে। দেখা যাক, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন। আজকের পর্বের 4 প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। আজকের 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিয়ে ঘোষণা করব আজকের ফলাফল। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তার জন্য রয়েছে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক। আমার বায়ে রয়েছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। তারপর রয়েছে কুমিল্লার প্রতিযোগী আবু বকর সিদ্দিক। আমার ডানে রয়েছে কুমিল্লার আরও একজন প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম, এবং সর্বডানে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী সোয়াইবুর রহমান। এই 4 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর কে পেল, কে পাচ্ছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের আকর্ষণীয় গিফট হ্যাম্পার? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে মানে সুপার 6-এ চলে যাচ্ছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। আইমান আল জাওয়াহিরিকে অনেক অনেক অভিনন্দন। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 3 জন, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল সানিম এবং সোয়াইবুর রহমান। এই 3 জনের মধ্য থেকে সুপার 6-এ চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম। আব্দুল্লাহ আল সানিমকে অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। সোয়াইবুর রহমান, তুমি আমার কাছে চলে এসো। সোয়াইব এবং আবু বকর সিদ্দিক, এই 2 জন এরা কিন্তু সেরাদের সেরা। এরা একের পর এক পর্ব পেরিয়ে এসেছে সাফল্যের সাথে। আজকের এই পর্ব থেকে এই 2 জনের মধ্যে একজন বিদায় নেবে। আবু বকর সিদ্দিক, তুমি আজ খুব একটা ভালো করনি। সোয়াইবুর রহমান, আজ যেহেতু সেরাদের সেরার প্রতিযোগিতা, তোমারও কিছু ত্রুটি বিচ্যুতি সম্মানিত বিচারক মণ্ডলী তুলে ধরেছেন। এই 2 জনের মধ্য থেকে সুপার 6-এ চলে যাচ্ছে নেত্রকোনার সোয়াইবুর রহমান। অনেক অনেক অভিনন্দন। কেন কাঁদছে সোয়াইবুর রহমান? সোয়াইবুর রহমান কাঁদছে কেন? তুমি তো যাচ্ছ সুপার 6-এ। অনেক অভিনন্দন তোমাকে। তুমি তোমার আসন গ্রহণ করো। আর ব্যথিত হৃদয়ে তোমাকে জানাচ্ছি আবু বকর সিদ্দিক, এই পর্ব থেকে তুমি বিদায় নিচ্ছ। বিদায় কষ্টের, বিদায় দেওয়া আরো কষ্টের। প্রিয় দর্শক, কিন্তু আমরা নিরুপায়। আমাদের তো বিদায় দিতেই হবে, আমাদের তো এগিয়ে যেতেই হবে চূড়ান্ত লক্ষ্য পানে। বিদায়ী প্রতিযোগীর জন্য বাংলা ক্যাটের পক্ষ থেকে রয়েছে 50,000 টাকা মূল্যমানের চেক। একদিকে কান্না, অপরদিকে আনন্দ। কান্না এবং আনন্দের মিশেলে এগিয়ে চলে আমাদের জীবন। আমরাও এগিয়ে চলেছি গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চের দিকে। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো আগামীকালও একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর সুপার 6-এর প্রথম পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।